বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনে কেন সফলতা ধীরে আসে বা কেন আপনার চেষ্টা সব সময় ফলপ্রসূ হয় না? মহাবিশ্ব সব সময় আমাদের পাশে থাকে, কিন্তু আমাদেরও সেই শক্তিকে কাজে লাগানোর জন্য কিছু করতে হয়। আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ সত্য নিয়ে কথা বলবো যা আপনার জীবনের গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে। আমরা অনেক সময় ভাবি শুধু চিন্তা করলেই ভাগ্য বদলে যাবে, কিন্তু বন্ধুরা, শুধু চিন্তা করলে কিছু হয় না, উদ্যোগ নিতে হয়। মহাবিশ্ব এমন একটি শক্তি যা আমাদের জন্য দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজা দিয়ে ঢুকতে হবে আপনাকেই। আজ আমরা শিখব কিভাবে সেই প্রথম পদক্ষেপটি নেওয়া যায় এবং কিভাবে মহাবিশ্বের শক্তিকে নিজের জীবনে কাজে লাগানো যায়। তাহলে বন্ধুরা, প্রস্তুত তো? কারণ আজকের আলোচনা আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, মহাবিশ্ব সবসময় আমাদের সাহায্য করতে চায়, কিন্তু আপনি যদি নিজে উদ্যোগ না নেন, তাহলে মহাবিশ্ব কিভাবে বুঝবে আপনি সত্যিই কিছু চান? উদ্যোগ নেওয়া মানে নিজেকে সঠিক পথে চালিত করা। এটি শুধু একটি শুরুর ধাপ নয়, এটি আপনার মনের শক্তি জাগিয়ে তোলে এবং মহাবিশ্বের শক্তিকে আপনার পক্ষে কাজে লাগায়। আপনার জীবন একটি গাড়ির মতো। মহাবিশ্ব সেই গাড়ির জ্বালানি সরবরাহ করে, কিন্তু স্টিয়ারিং আপনাকেই ধরতে হবে। আপনি যদি সেই স্টিয়ারিং ধরে রাখেন এবং চালনা করেন, তখনই গন্তব্যে পৌঁছানো সম্ভব। কিন্তু যদি আপনি কেবল বসে থাকেন, সেই গাড়ি কোথাও যাবে না। ধাপে ধাপে উদ্যোগ নেওয়ার কৌশল। 1. লক্ষ্য ভেঙে ছোট ধাপে সাজান। বন্ধুরা, অনেক সময় আমাদের বড় কোনো লক্ষ্য এতটাই জটিল মনে হয় যে আমরা একেবারে বিভ্রান্ত হয়ে পড়ি। আমাদের মনে হতে থাকে এটি আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। কিন্তু জানেন কি, এই সমস্যার সবচেয়ে কার্যকর সমাধান হলো বড় লক্ষ্যটিকে ছোট ছোট ধাপে ভাগ করে নেওয়া। ছোট ধাপগুলো আমাদের মনে আত্মবিশ্বাস যোগায় এবং এগিয়ে যাওয়ার পথে একটি স্পষ্ট রূপরেখা তৈরি করে। কেন এটি কাজ করে? আমাদের মস্তিষ্ক বড় এবং জটিল কাজ দেখে প্রায়ই ভয় পেয়ে যায়। এটি তখন সেগুলো এড়িয়ে যেতে চায়। কিন্তু যখন আমরা সেই কাজটিকে ছোট এবং সহজ ধাপে ভাগ করি, তখন মস্তিষ্ক সেটিকে গ্রহণ করতে আরও সহজ বোধ করে। প্রতিটি ধাপ একটি সাফল্যের অনুভূতি দেয় এবং আমাদের আরও বড় পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে। কিভাবে শুরু করবেন? 1. আপনার চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করুন। আপনার লক্ষ্য কি, সেটি স্পষ্টভাবে চিহ্নিত করুন। ধরুন আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে চান। আপনার লক্ষ্য হতে পারে 1 বছরের মধ্যে একটি লাভজনক ব্যবসা দাঁড় করানো। 2. লক্ষ্যটি ছোট ধাপে ভাঙুন। ধাপ 1. একটি ব্যবসার আইডিয়া বের করুন। ধাপ 2. বাজার বিশ্লেষণ করুন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন। ধাপ 3. ব্যবসার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন। ধাপ 4. প্রাথমিক বিনিয়োগের ব্যবস্থা করুন। ধাপ 5. পণ্য বা পরিষেবা চালু করুন। আপনার ধাপগুলো এমনভাবে সাজান যাতে সেগুলো অর্জন করা সহজ হয় এবং একটি ধাপ শেষ করলেই আপনি পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হন। মনে রাখবেন, প্রতিটি ধাপ একটি মাইল ফলক। ধরুন আপনি 10 কেজি ওজন কমাতে চান। প্রথম ধাপ, প্রতিদিন 10 মিনিট হাঁটা। দ্বিতীয় ধাপ, 1 সপ্তাহ পর খাবারের তালিকায় একটি স্বাস্থ্যকর পরিবর্তন আনা। তৃতীয় ধাপ, প্রতিদিন 30 মিনিট ব্যায়াম। চতুর্থ ধাপ, মাসে একবার আপনার অগ্রগতি পর্যালোচনা করা। প্রতিটি ধাপের শেষে আপনার সাফল্যের অনুভূতি হবে এবং আপনি আরও বড় লক্ষ্য অর্জনে আত্মবিশ্বাসী হবেন। ছোট পদক্ষেপ বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। প্রতিদিন ছোট একটি ধাপ নিন। আপনি দেখতে পাবেন প্রতিদিনের এই সামান্য প্রচেষ্টাগুলো একসময়ে আপনার বড় লক্ষ্য পূরণে সহায়ক হবে। এই কৌশল কেবল কাজের ক্ষেত্রে নয়, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোগযোগ্য। বন্ধুরা, আজই শুরু করুন। আপনার লক্ষ্যটিকে ছোট ধাপে ভাগ করুন এবং সেই ধাপগুলোতে কাজ শুরু করুন। প্রতিদিন একটি ধাপ এগিয়ে যান আর দেখুন কিভাবে মহাবিশ্ব আপনার সাফল্যের পথে আলো জ্বালিয়ে দিচ্ছে। 2. প্রতিদিন ছোট পদক্ষেপ নিন। বন্ধুরা, বড় কোনো লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন সামান্য কাজ করাও অনেক বড় ভূমিকা রাখতে পারে। মনে রাখবেন, পাহাড়ও ছোট ছোট পাথরের সমন্বয়ে গঠিত। আপনি হয়তো প্রতিদিন দীর্ঘ সময় কাজ করতে পারবেন না,
তবুও প্রতিদিন একটি ছোট পদক্ষেপ আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। কেন প্রতিদিনের ছোট পদক্ষেপ গুরুত্বপূর্ণ? আমাদের লক্ষ্য পূরণের যাত্রা একটি দীর্ঘ পথের মতো। সেই পথ একবারে অতিক্রম করা সম্ভব নয়, কিন্তু প্রতিদিন একটি করে ধাপ নেওয়া হলে সেই পথ একদিন শেষ হবেই। প্রতিদিনের ছোট পদক্ষেপগুলো আপনাকে ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে এবং আপনার মনে আত্মবিশ্বাস তৈরি করবে। কিভাবে এই ছোট পদক্ষেপ নেবেন? ১. নতুন কিছু শেখা শুরু করুন। প্রতিদিন একটি নতুন দক্ষতা অর্জনের জন্য অন্তত ২০ মিনিট সময় দিন। যেমন একটি ভাষা শিখুন, লেখালেখি অনুশীলন করুন বা প্রযুক্তিগত দক্ষতা উন্নত করুন। ২. গবেষণা এবং পরিকল্পনা। প্রতিদিন আপনার লক্ষ্য নিয়ে নতুন কিছু শিখুন। ধরুন আপনি একটি ব্যবসা শুরু করতে চান। প্রতিদিন একটি নতুন ধারণা নিয়ে গবেষণা করুন, বাজার বিশ্লেষণ করুন বা কাস্টমারদের চাহিদা বুঝুন। ৩. মানুষের সঙ্গে সংযোগ বাড়ান। সঠিক লোকের সঙ্গে সম্পর্ক তৈরি করা আপনার সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত একজন নতুন মানুষের সঙ্গে কথা বলুন, যিনি আপনার লক্ষ্যে সাহায্য করতে পারেন। সামাজিক মাধ্যমে পেশাদার নেটওয়ার্ক তৈরি করুন এবং অন্যদের কাছ থেকে শেখার চেষ্টা করুন। ধরুন আপনি একটি বই লিখতে চান। প্রথম দিন বিষয় নির্বাচন করুন এবং একটি চিত্র তৈরি করুন। পরের দিন প্রতিদিন অন্তত ৩ শব্দ লিখুন। সপ্তাহ শেষে লেখা সম্পাদনা শুরু করুন। এভাবে প্রতিদিন অল্প সময় কাজ করেও একটি সম্পূর্ণ বই লেখা সম্ভব। বন্ধুরা, প্রতিদিনের এই ছোট প্রচেষ্টাগুলো একসময় বড় ফল এনে দেয়। এটি কেবল আপনাকে ধীরে ধীরে আপনার লক্ষ্য পূরণের পথে নিয়ে যাবে না, বরং আপনার মধ্যে একটি নিয়মানুবর্তিতা তৈরি করবে। আপনি যখন প্রতিদিন সামান্য কিছু করেন, তখন মহাবিশ্ব সেই প্রচেষ্টাকে শক্তিশালী করতে শুরু করে। এটি আপনার পথে নতুন সুযোগ তৈরি করে এবং আপনাকে সঠিক দিশা দেখায়। বন্ধুরা, মনে রাখুন, বড় পরিবর্তনের জন্য প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নিন। ধৈর্য রাখুন এবং নিয়মিত থাকুন। একদিন আপনি নিজেই দেখবেন এই ছোট প্রচেষ্টাগুলোই কিভাবে আপনার জীবন বদলে দিয়েছে। ৩. একটি নির্ধারিত সময় ঠিক করুন। বন্ধুরা, সফলতার পথে সময় ব্যবস্থাপনা একটি অপরিহার্য ধাপ। আপনি যদি কাজ করার জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক না করেন, তাহলে জীবনের অন্য ব্যস্ততা আপনার লক্ষ্য পূরণের পথে বাধা হয়ে দাঁড়াবে। সময় মেনে চলা কেবল আপনার কাজকে গতি দেয় না, এটি আপনাকে আরও শৃঙ্খলাবদ্ধ এবং নিয়মানুবর্তী করে তোলে। আমাদের মস্তিষ্ক একটি অভ্যাস গড়ে তোলে যখন আমরা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করি। এটি আমাদের ফোকাস বাড়ায় এবং প্রোডাক্টিভিটি উন্নত করে। আপনি যদি প্রতিদিন একটি নির্ধারিত সময় নিজের লক্ষ্য অর্জনের জন্য বরাদ্দ করেন, তাহলে সেই অভ্যাস আপনার সাফল্যের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে। কিভাবে এই সময় নির্ধারণ করবেন? ভাবুন আপনার জন্য কোন সময় সবচেয়ে প্রোডাক্টিভ। সকালের শান্ত সময়ে কাজ শুরু করতে পারেন, অথবা রাতে যখন সবকিছু শান্ত, তখন নিজের লক্ষ্যের জন্য কাজ করুন। প্রতিদিন আপনার ব্যস্ত সময়সূচির মাঝেও অন্তত ৩০ মিনিট নিজের জন্য রাখুন। এই সময়ে শুধুমাত্র আপনার লক্ষ্য নিয়ে কাজ করুন। ফোন বা অন্য কোনো বাধা থেকে নিজেকে দূরে রাখুন। প্রতিদিন একই সময়ে কাজ করার অভ্যাস গড়ে তুলুন। উদাহরণস্বরূপ, সকাল ৭টা থেকে ৭টা ৩০ পর্যন্ত নতুন কিছু শিখুন, অথবা রাত ৯টা থেকে ৯টা ৩০ পর্যন্ত একটি বিশেষ প্রজেক্টে কাজ করুন। এটি আপনাকে নিয়মানুবর্তী হতে সাহায্য করে। আপনার কাজ পরিকল্পনা অনুযায়ী এগোবে, মনোযোগ বাড়ায় এবং আপনার সাফল্যের পথে বাধাগুলো সরিয়ে দেয়। একটি বাস্তব উদাহরণ, ধরুন আপনি একটি ফিটনেস লক্ষ্য ঠিক করেছেন। প্রতিদিন সকাল ৭টায় ব্যায়াম করুন। প্রথম কয়েকদিন এটি কঠিন মনে হতে পারে, কিন্তু নিয়মিত অনুশীলনে এটি অভ্যাসে পরিণত হবে। একসময়ে আপনি লক্ষ্য করবেন এটি আপনার জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে গেছে। মহাবিশ্ব এবং সময়ের সংযোগ। আপনি যখন আপনার কাজের জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করেন, তখন মহাবিশ্ব আপনার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করে তোলে। এটি আপনার লক্ষ্য পূরণের জন্য সঠিক দিক নির্দেশনা এবং সুযোগ তৈরি করতে শুরু করে। বন্ধুরা, একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং দেখুন কিভাবে আপনার কাজ সহজ হয়ে যায়।
আজ থেকেই শুরু করুন। বন্ধুরা, আপনি যখন উদ্যোগ নেন তখন আসলে আপনি মহাবিশ্বকে জানান যে আপনি প্রস্তুত। এই প্রস্তুতির বার্তাটি একটি শক্তিশালী সংকেত হিসেবে কাজ করে, যা মহাবিশ্বকে বলে দেয়, আমি তৈরি, আমার জন্য দরজাগুলো খুলে দাও। উদ্যোগ নেওয়ার অর্থ শুধুমাত্র কাজ শুরু করা নয়, এটি মহাবিশ্বের প্রতি আপনার বিশ্বাসকে প্রকাশ করা। মহাবিশ্ব তখন আপনার জন্য নতুন সুযোগ এবং সম্ভাবনার দরজা খুলতে শুরু করে। ধরুন আপনি নতুন একটি চাকরি চান। আপনি যদি আবেদন করা শুরু করেন, তাহলে মহাবিশ্ব এমন একটি সুযোগ নিয়ে আসবে যা আপনার জন্য একেবারে সঠিক। আপনি যদি নতুন কিছু শেখার জন্য একটি কোর্সে ভর্তি হন, তাহলে সেই দক্ষতাকে কাজে লাগানোর পথ মহাবিশ্ব আপনাকে দেখাবে। উদ্যোগের এই কাজটি কেবল একটি শারীরিক পদক্ষেপ নয়, এটি একটি মানসিক সংকেত। এটি মহাবিশ্বকে বলে, আমি সিরিয়াস, আমি কাজ করতে প্রস্তুত। আর তখনই আপনি লক্ষ্য করবেন পরিস্থিতি আপনার পক্ষে পরিবর্তিত হচ্ছে। উদ্যোগ নেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন। ভুল করতে ভয় পাবেন না। বন্ধুরা, ভুল করা আমাদের শেখার একটি অপরিহার্য অংশ। প্রতিটি ভুল আমাদের আরও শক্তিশালী এবং অভিজ্ঞ করে তোলে। তাই ভুলকে ভয় পাবেন না, বরং একে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করুন। মনে রাখবেন, যারা চেষ্টা করে তারাই ভুল করে, আর যারা চেষ্টা করে না তারা কিছুই শেখে না। নিজের প্রতি বিশ্বাস রাখুন। নিজেকে বলুন, আমি পারব। এই বিশ্বাসই আপনার শক্তির মূল উৎস। মহাবিশ্ব আপনার ভেতরের এই বিশ্বাস অনুভব করে এবং সেই অনুযায়ী কাজ শুরু করে। নিজের প্রতি আস্থা রাখুন এবং মনে করুন, আপনি যা চান তা অর্জন করতেই পারেন। অন্যের সাহায্য নিতে দ্বিধা করবেন না। মহাবিশ্ব অনেক সময় আমাদের জীবনে এমন মানুষ পাঠায় যারা